আজীবন ইনকিলাব মঞ্চের মুখপাত্র থাকবেন শহীদ ওসমান হাদী। আমাদের ইনকিলাবের ক্ষেত্রেও শহীদ ওসমান হাদী হচ্ছেন আমাদের রাহবার, আর আমরা সবাই হচ্ছে ইনকিলাবের কর্মী। এখানে আমাদের দ্বিতীয় আর কোনো নেতার দরকার নেই। ওসমান হাদীর শাহাদাতের পরেই সাংগঠনিক কাঠামোতে স্বাভাবিকভাবেই একটু রদবদল করতে হয় বা আমাদেরকে অনেকেই প্রস্তাবনা করেছে। তো আমরা পুরো ইনকিলাব মঞ্চ আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আজীবন ইনকিলাব মঞ্চের মুখপাত্র থাকবেন শহীদ ওসমান হাদী। এটার কেনর ব্যাখ্যাটা আমি দিচ্ছি। দেখেন, শহীদ ওসমান হাদীর লড়াইটা ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াই। তিনি সকল ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। তো আমাদের এই জায়গা থেকে মনে হয়েছে যে শহীদ ওসমান হাদী গত ১.৫ বছরে বাংলাদেশে আধিপত্যবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব সংশ্লিষ্ট এমন কোনো কথা নাই যেটা তিনি আলোকপাত করেন নাই। তো এইখানে আসলে নতুন করে কথা বলবার কিছু নাই। দেখেন, ভারতের যেই পানি সন্ত্রাস বলেন বা হচ্ছে অন্যান্য যে সকল আধিপত্যবাদগুলো, এগুলো শহীদ ওসমান হাদীর সময়ও ছিল, এখনো ছিল, এবং হয়তো আমরা আশা করি না যে সামনে এটা কন্টিনিউ হবে, কিন্তু সামনে থাকার সম্ভাবনাটাই বেশি। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারে তিনি পুরোপুরি কথা বলে গিয়েছেন। প্রথমত হচ্ছে আমাদের এই সংগঠনের প্রথম শহীদ হিসেবে এটা তার প্রতি আমাদের ভীষণ সম্মানের জন্য, তার জন্য এই পদটা আমাদের আজীবন স্থায়ী করা। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের লড়াইটা তো আধিপত্যবাদের বিরুদ্ধে, আমাদের লড়াইটা তো ইনসাফের জন্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার। তো এই ক্ষেত্রে সব থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন শহীদ ওসমান হাদী। তো এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মুখপাত্র পদটা তার জন্য আমরা রাখবো। আমাদের সংগঠনে হয়তো সহ মুখপাত্র আমরা নিয়োগ করতে পারি আলাপের জন্য, যে বিভিন্ন প্রোগ্রামে আমাদের আলাপ করতে হয় সেই ক্ষেত্রে। তো এটার কাঠামোটা শহীদ ওসমান হাদী থেকেই আজীবন চলবে। এটা একটা সিলসিলা, যেই সিলসিলার শুরুটা হচ্ছে শহীদ ওসমান হাদী থেকে। নেতা আসলে একটা সংগঠনে একজন হলেই হয়। প্রত্যেকটা দলে আছে না, যেমন হচ্ছে বিএনপি এখন পর্যন্ত তো জিয়াউর রহমান সেই দলটার বলা যায় যে কর্ণধার, বা জিয়ার আদর্শের মধ্য দিয়ে এই দলটা চলছে। বা অন্যান্য যেই সংগঠনগুলোই বলেন না কেন, জামাত ইসলাম এখন পর্যন্ত মওদুদীরে কেন্দ্র করেই তার কার্যক্রমগুলো টুকটাক পরিচালনা করে থাকেন। তো আমাদের ইনকিলাবের ক্ষেত্রেও শহীদ ওসমান হাদী হচ্ছেন আমাদের রাহবার, আর আমরা সবাই হচ্ছে ইনকিলাবের কর্মী। এখানে আমাদের দ্বিতীয় আর কোনো নেতার দরকার নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা মুখপাত্রর এই পোস্টটা শহীদ ওসমান হাদীর জন্য আমরা রেখেছি। এই সিদ্ধান্তটা কি রক্ষণশীলতার কোনো প্রভাব ফেলছে? আর দেখেন, এখানে রক্ষণশীলতার কোনো ব্যাপার নাই। ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেমন এটা কখনোই এমন হবে না যে সদস্য সচিবের শাহাদাত বরণের পরে সদস্য সচিবের পদটাও কুক্ষিগত করা হবে। এইটা শুধুমাত্র শহীদ ওসমান হাদীর জন্য, কারণ তিনি এই লড়াইটা আমাদেরকে নিয়ে শুরু করেছিলেন। এর বাইরে আর কি রক্ষণশীলতা বা এই ধরনের কোনো আলাপ নাই। প্রত্যেকটা লড়াইয়ের তো একজন নিবেদিত প্রাণ থাকে। যেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কাউকে কাউকে বলা হয়, বা ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কাউকে স্পেসিফিকভাবে বলা হয়। তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের রাহবার, আমাদের সিপাহসালার হচ্ছেন শহীদ ওসমান হাদী। তো সেই জন্যই আমরা মূলত ইনকিলাবের জায়গা থেকে এই পদটা তার জন্য আজীবন বহাল রাখবার সিদ্ধান্ত নিয়েছি।